নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন বানিয়ে দেখাবো। এখানে আমি নিয়েছি চিকেন ব্রেস্টের অংশগুলোকে ছোট ছোট করে কুচিয়ে, এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ রসুন বাটা, আদা বাটা এবং 2 টেবিল চামচ ময়দা এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর এগুলোকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন, এগুলো আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে একটা পাত্রে আমরা তেল নিয়ে নেব এবং তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবং দেখুন, আমার তেল গরম হয়ে গেছে এবং আমি মাংসগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব। এই মাংসগুলোকে ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে যতক্ষণ এই মাংসগুলোর রং ব্রাউন কালার হয়। দেখুন, আমার মাংসের কালার অলরেডি ব্রাউন কালারের চলে এসেছে। এগুলো মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো নাড়িয়ে নেবেন, তাহলেই ব্রাউন কালার চলে আসবে। দেখুন, এরপর আমি এই মাংসগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নেব। আমি এখানে চিকেনের ব্রেস্টের অংশ নিয়েছি, আপনারা চাইলে অন্যান্য পিসও নিতে পারেন, যেগুলো আপনারা পছন্দ করেন। এরপর একটা অন্য বাটিতে আমি 2 টেবিল চামচ টমেটো সস নেব, 1 টেবিল চামচ সয়া সস নেব, 1 টেবিল চামচ গ্রিন চিলি সস নেব, এরপর কর্নফ্লাওয়ার নেব এবং পরিমাণ মতো জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। দেখুন কেমন পুরো এসেছে, তাই না? এরকম পুরো হবে। তারপর একটা কড়াইয়ে তেল দিয়ে কুচিয়ে রাখা আদা, কুচিয়ে রাখা রসুন দিয়ে দেব। এবার ভালো করে এগুলোকে ভেজে নেব 1 মিনিট মতো। তারপর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ, কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। 2 মিনিট মতো নাড়ানোর পর এর মধ্যে আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা, এরপর ভেজে রাখা চিকেনগুলোকে। এবার ভালো করে এটা নাড়িয়ে নেব যাতে ক্যাপসিকাম এবং পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। দেখুন, এরপর দিয়ে দেব এই সসের মিক্সচারটা। এরপর পরিমাণ মতো চিনি দিতে হবে। তারপর নাড়িয়ে নিয়ে তৈরি গরম গরম চিলি চিকেন, যেটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন বা রুটি দিয়েও খেতে পারেন। খেতে দুর্দান্ত লাগবে। এরপর ওপর থেকে গার্নিশ করার জন্য আমরা দিয়ে দেব স্প্রিং অনিয়ন। এরপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে আমরা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর এসেছে। এরপর একটা পাত্রে ঢেলে নেব। দেখলেই জিভে জল চলে আসবে, এত সুন্দর আর খেতেও সেই স্বাদ। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আলু কাবলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন। থ্যাংক ইউ।